নমস্কার, আপনারা দেখছেন ডেইলি টক নিউজ। এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আরজিকর কাণ্ডে সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করার কিছুদিন পর পলিগ্রাফ টেস্ট করে। বর্তমান সময়ে সিবিআই ইচ্ছা প্রকাশ করে সন্দীপ ঘোষের নার্কো টেস্ট করা হোক। নার্কো টেস্ট কী এবং এটি কিভাবে কাজ করে সেই বিষয়ে আজ আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। নার্কো বিশ্লেষণ পরীক্ষায় সোডিয়াম পেন্টোথাল নামক একটা ড্রাগ অভিযুক্তের শরীরে ইনজেকশন করে দেয়া হয়, যা তাদের এমন একটা সম্মোহনী বা স্থবির অবস্থায় নিয়ে যায় যেখানে তাদের কল্পনা নিরপেক্ষ হয়। সোডিয়াম পেন্টোথাল অথবা সোডিয়াম থিওপেন্টাল হলো একটা দ্রুত অভিনয় স্বল্পমেয়াদী অ্যানেস্থেটিক, যা অস্ত্রোপচারের সময় রোগীদের শান্ত করার জন্য বড় মাত্রায় ব্যবহৃত হয়। এটি বারবিটুরেট শ্রেণীর ওষুধের অন্তর্গত, যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বিষণ্ণতা হিসেবে কাজ করে। যেহেতু ড্রাগটি মিথ্যা বলার বিষয়ের সংকল্পকে দুর্বল করে বলে বিশ্বাস করা হয়, এটিকে কখনো কখনো একটা সত্য সিরাম হিসাবে উল্লেখ করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম গোয়েন্দারা এটি ব্যবহার করেছিল। এই সম্মোহনী অবস্থায় অভিযুক্তকে মিথ্যা বলতে অক্ষম হিসাবে বোঝা যায় এবং তার কাছে সত্য তথ্য দেওয়ার আশা করা হয়। নার্কো টেস্টের সাথে পলিগ্রাফ টেস্টের পার্থক্য কী সেটি নিয়ে আমি আলোচনা করব। পলিগ্রাফ পরীক্ষা যদিও একটা সত্য ডিকোডিং উদ্দেশ্য থাকে, এটি ভিন্নভাবে কাজ করে। একটি পলিগ্রাফ পরীক্ষা করা হয় এই ধারণার উপর যে শারীরবৃত্তীয় প্রতিক্রিয়াগুলি যখন কেউ মিথ্যা বলছে তখন তা অন্যথায় যা হবে তার থেকে আলাদা। শরীরে ওষুধ ঢোকানোর পরিবর্তে পলিগ্রাফ পরীক্ষা সন্দেহভাজন ব্যক্তির সাথে কার্ডিওগ্রাফ বা সংবেদনশীল ইলেকট্রোডের মতো যন্ত্র সংযুক্ত করে এবং রক্তচাপ, নাড়ির হার, শ্বাস প্রশ্বাস ইত্যাদির মতো পরিবর্তনশীল পরিমাপ করে।